আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। কর্নিয়া নার্সিং অ্যাডমিশন কোচিং থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ফ্রি গণিত ক্লাসে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়লে যে আমরা খুব সহজে গণিতে মার্ক তুলতে পারবো সেই জিনিসগুলো আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। তো আমার ভয়েসটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা আমাকে টিউন শেয়ার করো। আর সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হও। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, কারণ আজকে কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়বা সেই জিনিসগুলো আজকে তোমাদের দেখাবো ইনশাল্লাহ। ইসলাম তিশা ক্লিয়ার, তারপর কে আছে দেখি আমাদের সাথে। নির্জন ওয়াচিং, নাদিয়া ক্লিয়ার, তারপর তানির শাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হও, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তমল চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। নির্জন আফরিন, ওয়ালাইকুম আসসালাম। শোনো, কথাটা কি, তুমি যদি টেকনিক্যালি গুছায় পড়তে পারো, বুঝে নাই নতুন নতুন। আচ্ছা, সমস্যা না। এখন সবাই একটু দ্রুত জয়েন হও, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তারপর সবাই বুঝতে পারবে যে আসলে কিভাবে পড়লে কিভাবে খুব সহজে কমন পাওয়া যায়, কিভাবে যে খুব কম পরিশ্রমের মাধ্যমে ভালো মার্ক তোলা যায়। তোমরা তো এটাই চাও যে কম তেলে মসমসা বাজার, ঠিক না? যেটাকে খাস বাংলায় বলে আমরা, কম তেলে কি মসমসা বাজার। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হও। সামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সামিপুর 10 থেকে দেখতেছি। উর্মি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সিনহা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। মেহজাবিন তাবাসুম মাহি, ওয়ালাইকুম আসসালাম। নূর তিশা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? সুইটি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নাহিদা বিনতে নূর, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হও। সবাই সবার ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে আছো, তোমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের টাইম লাইনও রাখবা। তাহমিনা তানভীর, ঢাকা ফার্মগেট থেকে বলতেছি। কে কোথা থেকে বলতেছো একটু জানাও, কোন ব্রাঞ্চ অথবা কোন জায়গা? আমি 50-60টা মিনিমাম। ইস্তাদ জানিমা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো, তোমরা কেমন আছো? রিনজিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তমাল, হাই ভাই। হ্যাঁ ভাই। নির্জনা নারায়ণগঞ্জ থেকে, নাদিয়া ইসলাম তিশা ফার্মগেট থেকে, ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া নিদি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মেহজাবিন তাবাসুম মাহি, চর ফ্যাশন ভোলা, জেসমিন মিরপুর 10, ইসরাত জানিমা ঢাকা থেকে, নিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কানিস ফাতেমা নূর, ওয়ালাইকুম আসসালাম। রোবাইয়া গাজীপুর, তানিশ আফরিন ফার্মগেট, মিলন আহমেদ ফার্মগেট, আশরাফিয়া গাইবান্ধা, নর্থ ঢাকা। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকেই জয়েন হয়েছে। শোনো, আজকে ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবা যে আমি কিভাবে বোঝাচ্ছি, কোন টপিকটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? মানে আমি প্রথমে একটা নিয়ম শেখাবো, ওই নিয়মের আমাদের নার্সিং ভর্তির পরীক্ষায় কতগুলো কোশ্চেন আসছে, তারপরে কিভাবে পড়বা, মানে এই টপিক সিলেকশনটা কিভাবে করবো। তোমাদের সবার কাছে তো অবশ্যই আশা করি কোশ্চেন ব্যাংক আছে, যারা ভর্তি হচ্ছে সব ব্রাঞ্চে কোশ্চেন ব্যাংক ফ্রিতেই পাবা, কারণ ভর্তির সাথে কোশ্চেন ব্যাংক তো দেয়, ফ্রি দেয় না, সেটা আর কি, ফ্রি দেয়। তো দেখা গেছে মোটামুটি সবাইটা মনে রাখবা। ওকে,
আচ্ছা, তাহলে মোটামুটি 60 প্লাস হয়েছে, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, অনলাইনে দেওয়া হয় না, অনলাইনে আচ্ছা, অফলাইনে যারা তাদেরকে মনে হয় কোশ্চেন ব্যাংকটা ফ্রিতে দেওয়া হয়। শেওড়াপাড়া, সুনামগঞ্জ, উত্তরা ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, এখানে মোটা টোটাল 60 প্লাস জয়েন হয়ে গেছে। তোমরা একটু কাজ করো, তোমাদের ব্রাঞ্চের একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমি বেশি টাইপ করাবো না, কয়েকটা টাইপ সলভ করাবো এবং তোমাদের শিখাবো যে কিভাবে জিনিসটা ধরতে হয়। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, মোটামুটি সময় হয়েছে, শুরু করি। তোমরা একটু দেখো। পিহামুনি, নারায়ণ, হ্যাঁ অনেকে যুক্ত হয়েছে, একটু মনোযোগ দাও। তো সর্বপ্রথম হচ্ছে আমরা গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে টাইপ 1 দিলাম, দেখো টাইপ 1 দেখো। টাইপ 1 আমি একটা রাখছি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। কি সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। সবাই একটু আজকে খাতা কলম হাতে রাখতে পারো, তোমাদের জন্য উপকার হবে। কারণ আমি জিনিসটা কিভাবে দেখা, দেখো প্রথমে বললাম যে ত্রিভুজ সংক্রান্ত টাইপ 1 রাখলাম। টাইপ 1 আমি ত্রিভুজ রাখছি কারণ হচ্ছে ত্রিভুজটা কতটুকু ইম্পর্টেন্ট এটা তোমাদের দেখানোর জন্য। সর্বপ্রথম আমি একটু আলোচনা করব, তারপরে তোমরা কোশ্চেনের আল সলভ করবা, দেখবা সব পারবা, ঠিক আছে? তাহলে দেখো বললাম একটি ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? ভূমির দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা দেওয়া আছে কত? 6 মিটার। হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এখানে আমি একটু বেসিক আলোচনা করব ত্রিভুজ সম্বন্ধে, যদিও ওইগুলা হচ্ছে এক সময় তোমরা পাইবা, কিন্তু তারপরে হচ্ছে তোমরা এখন ধরো তোমরা একটা কোশ্চেন ব্যাংক নিলা। কি নিলা? কোশ্চেন ব্যাংক নিলা। এই কোশ্চেন ব্যাংকের মধ্যে 1 নাম্বার একটা প্রশ্ন পাইলা, তাহলে তুমি ধরে নিলে কই থেকে আসছে? ত্রিভুজ থেকে আসছে। তাহলে সর্বপ্রথম বলছে একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে আমি একটা ত্রিভুজ নিলাম, দেখো সর্বপ্রথম একটা ত্রিভুজ নিলাম। এই একটা ত্রিভুজ, ত্রিভুজের দেখো বাহু হচ্ছে 3টা। আমি কিছু বৈশিষ্ট্য লিখি, দেখো বাহু হচ্ছে 3টা, বাহু 3টি, কোণ কয়টা? 3টি। কোণ কয়টি? 3টি। এখন দেখো এই কোণের সাথে কিন্তু বাহু নির্ধারিত আছে। কোণের সাথে কি আছে? বাহু নির্ধারিত আছে। ধরে আমি সমকোণী ত্রিভুজ ধরে পড়ে, কারণ সমকোণী ত্রিভুজটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন এই যে আমি কোণের সাথে বাহু কিভাবে সম্পর্কিত, দেখো ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ ধরলাম? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে আমি হালকা আলোচনা করি। এটা হচ্ছে 99.9% ইম্পর্টেন্ট। গুলি মিস আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে একটা কোশ্চেন মিস যায় না। তাহলে ধরো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটারে দিলাম এ, এটারে দিলাম বি, এটারে দিলাম কি? সি। তাহলে এই যে আমি এ বি সি 3টা জিনিস দিলাম, এটা দিলাম হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো একটা সমকোণ থাকবে, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ থাকবে 2টা। এখন তোমাদের যদি আমি কোশ্চেন করি, তোমরা একটু আনসার করবা, এখানে অতিভুজ কত? অতিভুজ কত? তোমরা একটু আনসার করো। আর লম্ব কত? আর লম্ব কোনটা? এই দুইটা আনসার করো তো সবাই দেখি। এই যে আমি একটা কোশ্চেন দিলাম, কারণ এখান থেকে আমাদের শিক্ষাটা শুরু হবে। প্রথমে আমি এখানে লিখলাম কি? এই একটা ত্রিভুজ দিলাম। ত্রিভুজ দেওয়ার পরে আমি এখানে লিখলাম এ, এখানে বি, এখানে সি। তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসে যুক্ত হয়েছে প্রায় 90 প্লাস, তোমরা শুধু কমার্স করে যাও আর এখানে অতিভুজ কোনটা আর লম্ব কোনটা আমি একটু পড়বো, তারপর আমরা ক্লাসে ঢুকতেছি। দেখি অঙ্ক তো বহুত করছো, দেখো না কই থেকে আসছে। অতিভুজ কোনটা এবং লম্ব কোনটা? অতিভুজ লেখা লিখবা, তারপর লম্ব লিখে আনসারটা কমেন্টস করো। তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিলাম। এই যে মাত্র ক্লাস শুরু হয়েছে, তিশা সবাই একটু দেখো। অতিভুজ বললো এ, লম্ব বললো বি, মিহি কেমনই। বাকিরা কমেন্টস করো দেখি, লিখে দাও অতিভুজ কত, লম্ব কত, তাড়াতাড়ি। অতিভুজ এ, লম্ব বি, তাড়াতাড়ি বলো দেখি কে কোনটা। আমি অঙ্কের সলিউশনে পরে যাব, আগে হচ্ছে এখানে কোশ্চেনটা কিভাবে সলভ করবা, কিভাবে পড়বা সেটা জানাচ্ছি। কারণ আমি এখন অঙ্কের মধ্যে যাই নাই, আমি তোমাদেরকে জাস্ট বলছি কি যে একটা ত্রিভুজ, তার মানে ত্রিভুজ সংক্রান্ত কি জিনিসটা পড়বা, কিভাবে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকেই বলছে অতিভুজ, হ্যাঁ লম্ব, লিখে স্পর্শ ছিল লম্ব, তারপর হচ্ছে অতিভুজ এ বি। আচ্ছা বলতে থাকো যা যা যার মতো, অতিভুজের লম্ব বি বলতে থাকতেছে, লম্ব অতিভুজের লম্ব বি। হ্যাঁ, এখন দেখো মোটামুটি সবাই একটু হ্যাঁ কমেন্টস করে দেখি কারটা হয়। এই অনেকেই বলছে অতিভুজের লম্ব কি? বি। ঠিক আছে, এভাবে কমেন্টস করতেছো। হ্যাঁ মাশাআল্লাহ অনেকেই। এখন সব কথা সার কথাটা তোমাদেরকে আমি বলি, এখন পর্যন্ত যতজন কোশ্চেনের আনসার করছো বা যারা করতেছো আমার কাছে আসতে দেরি হইতেছে, 95% ভুল করছো। 95% কি করছো তোমরা? ভুল করছো। এখন আমি সলিউশনটা দিই, দেখো। এখন সলিউশনটা দিই, দেখো।
সলিউশনটা দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ থাকে। কয়টা সূক্ষ্মকোণ? দুইটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে একটা সূত্র মনে রাখবা, সূত্রটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর 2 নম্বর সূত্রটা দেখো, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে তোমরা একটু ফোকাস করো তো। এই কই গেল? আচ্ছা, ধরো চলে গেল। আচ্ছা, এখন একটা কথা মনে রাখ, আমি এটারে এ দিছিলাম, এটারে বি দিছিলাম, এটারে সি দিছিলাম। এখন তোমরা একটু আগের ওই চিত্রটার মধ্যে খেয়াল করো, আমি সূক্ষ্মকোণ দিছিলাম কিন্তু উপরেরটা। তোমরা সারা জীবন সেটা শিখে আসছো, ওটা সূক্ষ্মকোণ ছিল নিচেরটা। তার মানে একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে এ, তাহলে অতিভুজ হবে কত? এ। এই এটা সবার হয়েছে, কিন্তু তোমরা লম্ব চিনতে ভুল করছো। দেখো, এটা যদি আমার সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে লম্ব হবে কত? সি। লম্ব হবে কত? সি। আমি যদি চিত্রটা এরকম দিতাম, দেখো চিত্রটা এরকম দিয়ে এখানে সূক্ষ্মকোণ দিতাম, এটা 90 ডিগ্রি দিতাম, এটা যদি বি দিতাম, এটা দিতাম এ, এটা যদি দিতাম সি, তখন কিন্তু আমার লম্ব হইতো ক, এটা হচ্ছে আমার কি হয়ে যেত? লম্ব। তাহলে সূত্রটা কি সবাই বুঝতে পারছো? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। তাহলে তোমরা সবাই কি ক্লিয়ার? কোনটা যে লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ বুঝতে পারবে তো? সূত্রটা মনে রাখবা যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। তুমি একটু খেয়াল রাখবা, সূক্ষ্মকোণ দুইটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে। তোমার কোনটা দিছে ইন্ডিকেট করছে কিন্তু এটা, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে লম্ব হচ্ছে এটা কোনটা? সি। এখন আমি কেন এই কথাগুলো লিখছি, দেখো এই কথাগুলো কেন লিখছি, এটা কি সবাই লিখছো? বা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি একটু বোঝাচ্ছি। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর আমি একটু বোঝাচ্ছি। এটা একটা স্ক্রিনশট দাও। ওকে, এখন আমি কেন লিখছি দেখো, প্রশ্নের মধ্যে কি চাইছি, যে একটা ত্রিভুজের, দেখো বলছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা কত? 6 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো, যারা হচ্ছে লেকচার করে ক্লাস করছিল, তোমাদেরকে আমি একটা সূত্র লিখছিলাম, সমকোণী ত্রিভুজ অথবা শুধু ত্রিভুজ, কি বললাম? শুধু ত্রিভুজ বললে ত্রিভুজ এর ক্ষেত্রফল, এর কি হবে? ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ যেই কথা, শুধু ত্রিভুজ যদি বলে তাহলে একই কথা। তাহলে ক্ষেত্রফলটা হবে কি? হাফ ইন্টু ভূমিপূরণ কি? উচ্চতা। ভূমিপূরণ কি? উচ্চতা। ঠিক আছে? তাহলে এখন দেখো তো, এই চিত্রের মধ্যে দেখো তো, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে 9 মিটার, তাহলে হাফ রাখলাম, ইন্টু ভূমি দেওয়া আছে কত? 9, এই যে 9 রাখলাম, 9 ইন্টু উচ্চতা দেওয়া আছে কত? 6, উচ্চতা দেওয়া আছে কত? 6। তাহলে ক্ষেত্রফলটা বের করো। তাহলে 2 দ্বারা যদি এটা কাটো, তাহলে কত? 3। তাহলে 3 নাম কত? 27 বর্গ মিটার। 27 বর্গ মিটার। এখন এখানে তোমরা আরেকটা ভুল করতে পারো, আনসারটা বর্গ মিটারে দেওয়া থাকতে পারে, মিটারও দেওয়া থাকতে পারে। তাহলে একটা কথা মনে রাখবে, ক্ষেত্রফল মানে হচ্ছে কি? বর্গ মিটার। তাহলে অঙ্কটা কি সবাই বুঝছো? তাহলে এই অঙ্কটা যদি সবাই বুঝে থাকো, একটা স্ক্রিনশট দাও। আমি কথাটা, এইখানের মেন টপিকটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অথবা শুধু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। তার মানে কি হাফ ইন্টু ভূমিপূরণ কি? উচ্চতা। সবাইকে ডান ডান ডান, ইয়েস অর নো, ডান জানাও। হ্যাঁ, গুড, ডান। আচ্ছা, এখন তোমাদের পালা, তোমরা বুঝবা। দেখো, আমি তোমাদের প্রথমেই বলছি যে আমার ক্লাসের মধ্যে একটা জিনিস কি, যে প্রথম আমি একটা এমসিকিউ করলাম, এই এমসিকিউ থেকে আমি টপিক সিলেক্ট করব, টপিকের নাম হচ্ছে ত্রিভুজ। এখন ত্রিভুজ থেকে কি কি কোশ্চেন আছে একটু চান্দারা দেখো, বাস্তব প্রমাণ। দেখো, এটা যদি হয়ে থাকে, তারপরে আমি যাই, এই যে দেখো, এই একটা কোশ্চেন দিছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 এবং এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটা হচ্ছে বিএসসি নার্সিং 2021-22 সেশনে আসছে। কোন সেশন? 21-22 সেশন। তাহলে কোশ্চেনটা আগে বুঝো, তুমি কোশ্চেনটা আগে বুঝো, যে এখানে বলছে কি ত্রিভুজ থেকে আমি প্রথম সিলেক্ট করছি ত্রিভুজ, তার মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলছে। তাহলে সমকোণী ত্রিভুজ, কোশ্চেনটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5, এক বাহুর দৈর্ঘ্য কত? 4, তাহলে সেন্টিমিটার। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত?
তাহলে এটা আমি নোটপ্যাডে যাই, দেখো আরে এই একটা ত্রিভুজ দিলাম, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ধরলাম, এবার এটা সূক্ষ্মকোণ ধরলাম যেটা আমরা সবসময় ধরে করি, এটা ধরলাম অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। এটা ধরলাম কি লম্ব, ধরে নিলাম লম্ব, এটা কি ভূমি। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে তোমরা একটা ঐতিহাসিক সূত্র শিখছিলা, পিথাগোরাসের সূত্র। কি শিখছিলাম? পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা কি ছিল বলতো? অতি স্কয়ার সমান লতি স্কয়ার প্লাস ভূতি স্কয়ার, যেটা আমরা খাস বাংলা বলি। তাহলে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এখানে তোমার বলছে, কোশ্চেনটা একটু দেখো সবাই, কোশ্চেনটার মধ্যে বলছে যে একটা অতিভুজ 5 আর এক বাহুর দৈর্ঘ্য, এখানে এক বাহুর দৈর্ঘ্য তুমি লম্ব নিতে পারো, ভূমি নিতে পারো, কোনো ম্যাটার করে না। তাহলে আমি এখানে লিখলাম, তাহলে এটা নিলাম হচ্ছে 5, তাহলে এই যে ত্রিভুজটা আমি আবার রাখতেছি, এটা দেওয়া আছে 5, যে কোনো একটা নিলাম কত 4, তো যার একটা বাকি আছে না, তো এটা নিলাম ভূমি, এটা নিলাম কি ভূমি। তাহলে আমরা অঙ্কটা করি, তাহলে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই, অতিভুজের জায়গায় আছে 5, আর যেহেতু স্কয়ার আছে লিখলাম 5 স্কয়ার সমান লম্ব দেওয়া আছে ধরলাম কত 4, এটা দিলাম কত 4 স্কয়ার প্লাস এটা চাইছে, এটা ধরে নিলাম x স্কয়ার, ভূমি চাইছে, এটা ধরে নিলাম কি x স্কয়ার। এখন একটা জিনিস দেখো তো, এই 4 স্কয়ারটা এখানে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে? মাইনাস আসবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বা এখানে আমার থাকবে x স্কয়ার ইকুয়াল টু, এইখানে পাশে ছিল আগের 5 স্কয়ার মাইনাস কত 4 স্কয়ার। তাহলে দেখো তো 5 5 কত 25 মাইনাস কত 4 4 16, এখানে x স্কয়ার সমান এটা, তাহলে x স্কয়ার সমান এখানে কত ধরে 25 থেকে 16 গেলে 9। তাহলে আমরা এই পাশে করি, তাহলে বা x ইকুয়াল টু √9 সমান কত হচ্ছে 3। দেখো এই ত্রিভুজ থেকে কিন্তু এই অঙ্কটা আসছে, তার মানে দেখো ত্রিভুজ থেকে একটা কোশ্চেন পাইছো তোমরা, যারা যারা অঙ্কটা দেখছো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দাও, তারপর আমি দেখাচ্ছি। আমি 1 নাম্বার টপিকটা সিলেক্ট করছি ত্রিভুজ, ত্রিভুজ থেকে দেখো একটা কোশ্চেন আছে 21 সেশনে। 3 সবাই ক্লিয়ার? সবাই 3 ক্লিয়ার? সবাই 3 ক্লিয়ার? ওকে, তাহলে আনসার কত পেলাম আমরা? 3। এখন দেখো একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এখন দেখো এই কোশ্চেনটা আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আমার আনসারটা কত দাঁড়াইতেছে যে x স্কয়ার ইকুয়াল টু কত √অতি স্কয়ার 5 স্কয়ার মাইনাস কত 4 স্কয়ার, তার মানে হচ্ছে √25 মাইনাস কত 16 সমান হচ্ছে কত 9 সমান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমার আসছে 21 সেশনে, আমার টপিক কিন্তু ত্রিভুজই। তারপরে কোশ্চেন যাই দেখো, আচ্ছা এটা পরে দেখতেছি। এই যে এটা দেখো 3 নাম্বার, 3 নাম্বার কোশ্চেনটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 এবং ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? কি বললাম? দেখো অতিভুজ দেওয়া আছে 13, ভূমি দেওয়া আছে কত 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা হচ্ছে বিএসসি 2020-21 আসছে। এখন তোমাদের মাথায় নিতে হইব, দেখো তোমাদের মাথায় নিতে হইব যে আমার ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ কি উচ্চতা, ভূমি পূরণ কি উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে লম্ব, লম্ব দৈর্ঘ্য যেটা বলি আমরা, ঠিক আছে কথাটা। এখন এই ত্রিভুজের মধ্যে অতিভুজ দেওয়া আছে কিন্তু লম্ব দেওয়া নাই, তাহলে লম্ব বার করে তোমরা জানো, একটু আগে আমি বার করা শিখাইছি। তাহলে এই ত্রিভুজের সারসংক্ষেপটা আঁকি আমি, দেখো এই যে ত্রিভুজটা আঁকলাম, এটা দেওয়া আছে। তা আমি যদি ক্ষেত্রফল বার করতে চাই তাহলে আমার এই যে এটা লাগবো আর এটা লাগবো, কিন্তু আমার এই দুইটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা লম্বটা তো বের করতে পারি ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আমরা দেখো যদি পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাস থেকে পাই, তাহলে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান হচ্ছে কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। আর এখানে আমি লিখে দিলাম, যেহেতু অতিভুজ 3 13 দিছে, যে 13 রাখলাম, আর হচ্ছে আমার কত ভূমি দিছে কত 5, এই যে 5 লিখলাম। তাহলে আমার দরকার কি লম্ব, তাহলে লম্বটা রাখি, তাহলে লম্ব স্কয়ার সমান এই যে অতি স্কয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার হচ্ছে আমার 13 স্কয়ার, 13 স্কয়ার মাইনাস হচ্ছে কত ভূমি স্কয়ার হচ্ছে 5 স্কয়ার। তোমরা যারা ফার্স্ট ক্লাস করছো তোমরা জানো 13 স্কয়ার সমান কত 169। তাহলে আমার লিখলাম কত 169 মাইনাস হচ্ছে কত 25, তাহলে থাকতেছে কত 144। তোমরা এটাও জানো
তাহলে লম্ব স্কয়ার সমান যদি 144 হয় তাহলে লম্ব সমান কত হবে? লম্ব সমান হচ্ছে √144, আর √144 সমান কত? 12। √144 সমান কত? 12। তাহলে আমি এটার মান পাইতেছি কত? 12। এই লম্ব পাইতেছি কত? 12। তাহলে এখন দেখো, আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা চাই, ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে 5, উচ্চতা দেওয়া আছে 12। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে তোমরা একটু কমেন্টস করে জানাও। এটা ক্ষেত্রফলটা কত হবে তোমরা একটু কমেন্টস করে জানাও, দেখি কে কে পারো। এই যে আমি কিন্তু লম্ব বের করে দিছি কি সূত্র অনুসারে? পিথাগোরাস অনুসারে। দেখছো এই ত্রিভুজ থেকে কয়টা কোশ্চেন অলরেডি 3টা আসে, বসে আরো আছে। তাহলে ক্ষেত্রফলটা কবে একটু সবাই করো তো দেখি। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলটা আমরা একটু বাড়ি। তাহলে ক্ষেত্রফলটা হবে কত? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এই পাশে করে দিলাম। তাহলে হাফ ইন্টু ভূমি কত আছে? ভূমি হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে 12। 2 দ্বারা 12 কাটলে 6, তাহলে 5 6 কত? 30। এই আমাদের আনসার হচ্ছে 30 বর্গ মিটার। যারা যারা 30 বছর সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছো কোশ্চেন গুলা কিভাবে আসে? আমি কিন্তু ক্লাসে একটা কথা সবসময় বলতাম, আমি যে নিয়মগুলো করে এই নিয়মগুলো যদি বুঝে থাকো বা মাথায় রাখতে পারো, সব অঙ্ক সলভ করতে পারবা। প্রমাণ পাইতেছ? এই অঙ্ক কিন্তু আমি ক্লাসে বলছিলাম না? পিথাগোরাসের অঙ্ক দিয়ে একটা এক্সট্রা নিয়ম শিখাইছিলাম বর্গের ক্ষেত্রে, ওই যে কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে। তারপর এগুলো যখন আমরা ক্লাস করবো তখন আরো পাবা। ঠিক আছে? এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো একটু জানাও। গুড, মাশাআল্লাহ, সবাই ভালো পারে। তার মানে আমার টপিক কিন্তু এখনো আছে কি? ওই ত্রিভুজ। ত্রিভুজ থেকে আরো কি কি আছে একটু দেখি। ইয়েস অর নো জানাও, দেখি কে কে আসো, দেখি কে কে আসো। নাজমা বেগম ইয়েস, তমাল চৌধুরী ইয়েস, নির্জন হাসান মাত্র দেখতেছে, রিক্তা ইয়েস, নাহিদা বিনতে নূর ইয়েস, তারপর হচ্ছে নির্জনা ক্লিয়ার, ইসরাত জাহান ইয়েস স্যার, নীলাদ্রি দে হ্যাঁ স্যার, রিমঝিম বুঝতে পারছি, জ্যোতি হালদার ইয়েস। ওকে, মাশাআল্লাহ। তাহলে অঙ্কটা বুঝছো তো? আমার হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে আসছে। তাহলে ত্রিভুজ সমকোণে 2টা কোশ্চেন পাইছি, গেল এটা। তারপরে আমরা যাই, তারপরে কোশ্চেন দেখো। এই যে আরেকটা কোশ্চেন, এটা ডিরেক্ট সূত্র আছে, ডিপ্লোমা বাসী কই। এটা আমি কিছু বলবো না, এটা তোমরা কমেন্টস করে জানাবা ডিরেক্ট যে ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত। ডিপ্লোমা 2021 বাসে আসছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সবাই একটু কমেন্টস করে জানান, সবাই একটু কমেন্টস করে জানান দেখি। এটা ডিপ্লোমা 21 বাসে আসছে। দেখছো কত ইজি করে আসছে কোশ্চেন। তাহলে আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যে সমকোণী ত্রিভুজ এবং শুধু ত্রিভুজ চাইলে ক্ষেত্রফল কি হবে একটু বলো, তাড়াতাড়ি বলো দেখি কে কে পারে। দেখি দেখি কে পারে, দেখি কে পারে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শুধু চাই তাহলে আনসারটা কত হবে দেখি। আরে বাবা, আতে আনজুব, এটা হবে না, এটা তোমার তো বলে নাই সমকোণী ত্রিভুজ, চাইছে শুধু ত্রিভুজ। তাহলে শুধু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? হাফ ইন্টু ভূমি পূরণ কি উচ্চতা। যারা প্রথম থেকে ক্লাস করছো এটা আগে আমি লিখি না একবার, যে সমকোণী ত্রিভুজ চাক অথবা শুধু ত্রিভুজ চাক। তাহলে আনসারটা কি হবে? যে মৃত্তিকা মনি ঠিক আছে, মিলন আমার ঠিক আছে, স্বপ্ন ঠিক আছে। আচ্ছা, উর্মি হাসান বলছে x/2। হ্যাঁ, আমি বুঝে নিছি। মুজাহিদ বললো ঠিক আছে, মাশাআল্লাহ। তার মানে বুঝতে পারছো তো? যদি ত্রিভুজের ক্ষেত্রফল চাই অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল চাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা জিনিসের একটা চাইলেই আমার আনসার কি হবে? এটা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। দেখছো এই ত্রিভুজ থেকে, এক ত্রিভুজ থেকে কয়টা কোশ্চেন আছে আরো আসছে, দেখো দেখি আর আছে কিনা। তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হ্যাঁ, মাশাআল্লাহ, রিমজিম, তাসলিমা, ফারহানা উর্তি, উমেশ সুহা ইসলাম, ফারহানা মনির, মেহজাবিন, মাহি সবাই লিখছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কোশ্চেনটা দেখো। তবে তমাল চৌধুরী ভূমি পূরণ উচ্চতা। তার মানে দেখো একটা টপিক থেকে কয়টা কোশ্চেন বারবার আসতেছে। তারপরে দেখি আর কিছু আছে কিনা। এই যে আরেকটা আছে, দেখো এটা কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া, এই দেখো অতিভুজ ছাড়া কি সুন্দর করে ঘুরায়, দেখছো কোশ্চেন গুলা? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা 0.1 আর একটা 0.2, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সিম্পল কোশ্চেন। দেখো তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়
তাহলে এই বলছে যে অতিভুজ ছাড়া আমি ধরে নিলাম এটা অতিভুজ, এটা আমার বাদ, এটা আমার দরকারও নাই ক্ষেত্রফলের ক্ষেত্রে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার এটা দরকার আর এটা দরকার। তাহলে এটা দেওয়া আছে ধরলাম 0.1, এটা দিলাম 0.1, এটা ধরলাম পয়েন্ট কত 2। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে দেখো তো, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এটা দেখি কেউ পারো কিনা, খাতায় করো তো দেখি, তোমাদের 10 ইউনিটের গুণ ভাগ করাইছি। তাহলে এটা যদি করি তাহলে আমরা দেখো তো হাফ ইন্টু ভূমি পাইতেছি 0.1 ইন্টু হচ্ছে 0.2। তাহলে এই গুণটা তোমাদের শিখাইছিলাম যে যখন আমরা গুণ করব তখন ভাববো পৃথিবীতে কোনো কি নাই, দশমিক নাই। তাহলে 2 একে কত 2, তাহলে এই যে হাফ ইন্টু রাখলাম, 2 একে কত এই যে 2, দশমিকের পরে টোটাল 2 ঘর, কয় ঘর 2 ঘর, এই যে 1 ঘর, এই যে 1 ঘর 2 ঘর। এই জন্য ডান দিক থেকে 2 ঘর বামে শূন্য দিব, দশমিক দিব। তাহলে এই যে 1 ঘর আছে, এই যে আরেকটা শূন্য দিলাম, দিয়ে এখানে দশমিক দিলাম। তার মানে কি পাইতেছি দেখো তো, এটা পাইতেছি না? এখন এখন একটু মনোযোগ দাও, এই যে এটা পাইছি, এখানে যায় তোমরা কনফিউজড হয়ে যাবে তারপরে কি করব। তাহলে দেখো তো, এই যে এখানে রাখলাম আমি হাফ ইন্টু, এটারে ভাঙ্গা শিখাইছিলাম তোমাদের, ভাঙ্গা কিভাবে উপরে 2 থাকবো আর দশমিকের পরে 2 ঘর, এই জন্য আমি 2টা শূন্য দিব, এই যে 2টা শূন্য দিছি। কয়টা শূন্য দিছি? 2টা শূন্য দিছি। দেখো তো, দেখো দেখো এই 2 আর 2 কি কাটা, তাহলে থাকতেছে কত 1 বাই কত 100, 1 বাই কত 100। আচ্ছা তোমরা একটু আগে ভাঙছিলা, যখন তোমরা 2টা ঘর ছিল তখন দশমিক 2টা দিছিলা। এবার যখন নিচে 100 আছে, 100 এর উল্টা তুলি, তাহলে কয় ঘর বামে দশমিক হইব? 2 ঘর বামে। তাহলে আনসারটা হইব কি, এইখানে তো 1 ঘর আছেই, তাহলে আরেকটা শূন্য দিব আর এই যে দশমিক দিব, এর হচ্ছে আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে কত 0.01 বর্গমিটার। দেখছো কিভাবে মিলে জিলে আসছে, নিয়ম একই, নিয়ম একই, কিন্তু আনসারটা কি করছে মিলে জিলে আসছে। দেখো তো বুঝছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো সবাই বুঝছো কিনা? তাহলে আমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য, এই অঙ্কটা বুঝছো কিনা? দেখো এটা কিন্তু ডিপ্লোমা 17-18-তে আসছে, একটু কঠিন ভাবে আসছিল। দেখো বুঝতে পারছো কিনা? দেখো সবাই বুঝছো কিনা? দেখো সবাই বুঝছো কিনা? বুঝে থাকলে জানাও। সেকেন্ড লাইন থেকে একটু বোঝান না? আচ্ছা একটু বোঝাচ্ছি, দেখো স্যার লাস্টের দিকে একবার বোঝাই দেন। আচ্ছা এটা আমি নোটপ্যাডে করে আরো ক্লিয়ার করে বোঝাই দিই। দেখো হাফ ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 0.2। তাহলে প্রথমে দশমিকের গুণ তোমাদেরকে আমি করাইছিলাম, 0.1 ইন্টু 0.2। বলছিলাম পৃথিবীতে কোনো দশমিক সংখ্যা নাই। তাহলে হচ্ছে দেখো কত হইতাছে, 2 একে 2, দশমিকের পরে কয় ঘর, এই যে 1 ঘর, এই যে 1 ঘর 2 ঘর। তার মানে দশমিকের বামে 2টা ঘর থাকবো। তাহলে এই পাশ থেকে 2 ঘর বামে দশমিক দিব, তাহলে এই যে একটা শূন্য দিলাম, এই যে 2 দিলাম। তাহলে আমি এটার মান পাইতাছি কত, তাহলে হাফ ইন্টু কত পাইতাছি 0.02। এখন এটা ভাঙবো, এটা আমরা কি করব ভাঙবো, কেমনে ভাঙবো দেখো। তো এই যে হাফ লিখলাম ইন্টু, এটা যদি ভাঙি তাহলে আমার কি হবে, আমি তোমাদেরকে ক্লাসে শিখাইছিলাম, যারা লেকচার 2 পাইছো অবশ্যই পাইছো, এটা করাইছিলাম। এটা ভাঙলে এই দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য 2টা শূন্য, মনে রাখো। এটা আবার উল্টা করবো, এই কাজটা আমি আবার উল্টা করবো, এই দশমিকের জন্য যে একটা 1, 2টা ঘরের জন্য 2টা শূন্য, আর উপরে কত 2। তাহলে এই 2 আর এই 2 কি কাটা। এখন দেখো উপরে কিছু নয়, মানে উপরে 1 নিচে কত 100। একটু আগে দেখো তো 100-র জন্য আমি কয় ঘর বামে দশমিক ছিল 2 ঘর, এবার 1 আছে, তাহলে এটা আমরা লিখবো 2 ঘর বামে, এই যে 1 আছে, 100 দ্বারা ভাগ করলে 2 ঘর বামে দশমিক হবে, এই যে একটা শূন্য দিলাম, আনসার। এটাই আনসার। 2 ঘর পাইছো? দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝছো কিনা?
দেখো সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এই কাজটাই আমি ডাবল করলাম নাকি মানে উল্টা করলাম, যে কি করলাম, এখানে যেমন এই দশমিকের ভাঙে 100 আছে, ঠিক এখানে ভাগ করলে আমার কি হবে, এটা দশমিকের ভাগের মধ্যে পড়ে। ডান ডান সবাই ডান, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে দেখো, হ্যাঁ গুড। তারপরে দেখি, তাহলে দেখো একটা জিনিস থেকে, এই একটা জিনিস থেকে আমার কয়টা কোশ্চেন আসছে, এই যে আরেকটা আছে, এটা কত বছর কোশ্চেন আসছে দেখো, এই কোশ্চেনের আনসার তোমরা করবা। দেখো আসছে কি, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার, উচ্চতা 4 মিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমি আর কিছু বলবো না, যা বলবা তোমরা কমেন্টসে। ডিপ্লোমা 2023-24 গত বছরের কোশ্চেন, এটা গত বছরে যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিয়েছে এই কোশ্চেন আসছে। এখন এটা তোমরা কমেন্টস করো, দেখি আনসার কত হবে, আনসারটা করো দেখি। এটা অ্যাটলিস্ট আমার যতজন আছে ক্লাস করতেছে সবাই যেন কমেন্টস করতে পারো এটা, ঠিক আছে? তাহলে আমার আনসারটা কত হবে সবাই একটু জানাও, আনসারটা কত হবে সবাই একটু জানাও দেখি। গুড গুড, অনেকেরই হচ্ছে, অনেকেরই হচ্ছে, দেখা যাক, দেখা যাক। দেখো এটা কিন্তু ডিপ্লোমা গত বছরে আসছে, একটা জিনিস থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসতেছে। এই জন্য বলছি টপিক সিলেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। টপিক সিলেকশন করা মানে তুমি চান্স পাওয়ার পথে অর্ধেক আগে গেছো। তাহলে আনসারটা কত হবে? আনসার সবাই বলছে কত? সি। তাহলে আমরা প্রমাণ করি। তাহলে হাফ ইন্টু ভূমি দেওয়া আছে কত? 6, আর উচ্চতা দেওয়া আছে কত? 4। তাহলে এটা যদি কাটি 3, তাহলে আনসার কত? 3 4 12 বর্গ মিটার। 12 কত বর্গ মিটার? ঠিক আছে, আনসার কত পেলাম? 12 বর্গ মিটার। গুড। এখন দেখো তোমরা, আমি প্রথমেই বলছিলাম যে আমরা আজকে টপিক সিলেকশন করছি কি, ত্রিভুজ। এক ত্রিভুজ থেকে কতগুলা কোশ্চেন আসছে? তাহলে একটা ত্রিভুজ থেকে কতগুলা কোশ্চেন আসছে? আর কিছু আছে? আচ্ছা নাই। এখন আমরা দেখো, আমি গণি, দেখো একটু গণি প্রথম থেকে। এই যে এটা একটা টাইপ দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এই কোশ্চেনটা ত্রিভুজ থেকে ক্ষেত্রফল, এই যে একটা আসছে 21/22 আসছে, তারপর হচ্ছে 20-21 আসছে, তারপর হচ্ছে 21/22 আসছে, তারপরে আবার 17-18 আসছে, তারপরে আবার 23-24 আসছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি সর্বপ্রথম তোমাদেরকে এই কথাটাই বলছিলাম যে তোমরা যখন কোশ্চেন ব্যাংক হাতে পাবা, তোমরা কোশ্চেনটা দেখবা, দেখে টপিক সিলেক্ট করবো। টপিক সিলেক্ট করতে পারলে তুমি বুঝবা, যেহেতু 21/22 আসছে, 20-21 আসছে, 23-24 আসছে, তার মানে 24-25 আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই একটু পড়বা, ঠিক আছে সবাই? ওকে। তারপরে যা আমরা পরেরটার দিকে, আমাদের কি আছে, আর আমাদের এখানে একটা অ্যাডভার্টাইজ আছে। অ্যাডভার্টাইজ না মানে হচ্ছে তোমাদের জন্য সুযোগ সুবিধা আর কি। দেখি কি আছে এখানে। বলছে অফলাইনে এখনো 4,500 টাকা ছাড় চলতেছে, আর হচ্ছে অনলাইনে 2,500 টাকা ছাড়ে, এটা ছাড় না, ছাড়ে ভর্তি চলছে। যদি এখনো কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? অনেক কিছু পাবা, 7টা বই, এক সেট বই, মানে 7টা বই, লেকচার সিট, প্রিন্টেড কপি পাবে। অনলাইনের ক্ষেত্রে যারা ভর্তি হবে তাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে। তারপরে যাই দেখি আমরা পরের টাইপে কি রাখছি, সবাই একটু মনোযোগ দিও। তাহলে আমাদের ত্রিভুজের সেক্টর শেষ। এখন দেখো মান নির্ণয়ের টাইপ 2, টাইপ 2 মান নির্ণয়ের একটা অঙ্ক দিলাম। কি দিলাম আমরা দেখো তো, যে কোনে থেকে কোশ্চেন ব্যাংক দেয়, দেয় অবশ্যই দেয়, দিবে না কেন? ফ্রিতে দেয়, যারা হচ্ছে 32 সব জায়গায় তোমাদেরকে ফ্রিতেই কোশ্চেন ব্যাংক দিবে, ঠিক আছে? এখন দেখো এই কোশ্চেন একটু দেখো, বলছে কি x + 1/x = 5 হলে x² + 1/x² সমান কত? এই একটা কোশ্চেন। এটার জন্য আমি কাল যে একটা শর্ট ট্রিক দিছি, যারা একবার নতুন একটু দেখো। শর্ট ট্রিকটা হচ্ছে n² ± কত 2। এটা হচ্ছে আমার সূত্রটা, n² ± কি 2। তাহলে এখানে দেখো তো, এই যে এই nটা হবে যে মানটা দেওয়া আছে, তো এখানে লিখলাম 5²। এখানে আমি একটা অপশন দিছি প্লাস অথবা মাইনাস, যে কোনো বসতে পারে। তাহলে দেখো তো এখানে দেওয়া আছে কিসের মান? প্লাসের মান। আর চাইছেও কিসের মান? প্লাসের মান। তো বেসিক্যালি ত্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা পড়তাম প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস, আর মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস। এটা হচ্ছে তোমরা ছোটবেলা থেকে শিখছো। তো এই ট্রিকটা দিয়ে তুমি যাবতীয় অঙ্ক করতে পারবা। শুধু একটা কথা মনে রাখবা, এখানে যা হয় এটা রোলাটা বসাইবা। এখানে প্লাসে প্লাসে প্লাস হয়, তুমি বসাবা কি মাইনাস। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তুমি বসাবা কি প্লাস। আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তুমি বসাবা কি মাইনাস। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবা, তাইলে হবে। তাহলে এখন দেখো তো n² মানে 5², এই যে 5²। তাহলে এখানে দেওয়া আছে প্লাসের মান, প্লাসে প্লাসে হয় কি প্লাস, কিন্তু তুমি বসাবা কি মাইনাস। এই যে মাইনাস দিলাম 2। তাহলে 5 5 কত রে 25, 25 থেকে 2 চলে গেলে আনসার কত 23। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, 21 হবে না 23 হবে। দেখো বুঝতে পারছো কিনা, আনসার কত পেলাম আমরা 23।
সবাই কমেন্টস করো, আনসার কত বললাম আমরা? 23। সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও, এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমাদেরই কাজে লাগবে, ঠিক আছে? তো এটা মনে রাখবা। এটা বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো, তাড়াতাড়ি ইয়েস অর নো। কবে দিবে টি শার্ট? টি শার্ট দিব নাকি ওরিয়েন্টেশনে? আচ্ছা, ওই যে যারা এখনো ভর্তি হও না তাড়াতাড়ি ভর্তি হও, টি শার্ট পাইবা, আইডি কার্ড পাইবা, আরো জানি কি কি দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার আনসারটা কেউ সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, ওকে। আচ্ছা, এইটা যদি বুঝা থাকো তাহলে দেখি এটা থেকে আমাদের কি কি কোশ্চেন আসছে। এই চান্দেরা দেখো তো, এই যে একটা কোশ্চেন 22-23 আসছে। x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? BSc নার্সিং 2022-23 সেশন ভর্তি পরীক্ষা। এটা তোমরা কমেন্টস করো, আমি কিছু করব না। তাড়াতাড়ি দেখি কে কে পারো, দেখি কে কে পারো। নোটিস আমি শেয়ার করছি আমার বিএফ কে, বাহ কি সুন্দর বন্ডিং না? তোমরা শেয়ার করে করে দিবা, তো শেয়ার করে পড়াশোনা করবে, একসাথে পড়বা, চান্স পাইবা, ঠিক আছে? এটার আনসারটা সবাই কমেন্টস করো তো দেখি কত হবে। x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? কোর্নিয়ার পোলাপান কত ভালো, তাদের বয়ফ্রেন্ডও শেয়ার করে। আচ্ছা, অনেকে বি বলতেছে, দেখো সূত্রটা মনে রাখবা, আমি ট্রিকটা একটু আগে শিখাই দিছি, ট্রিকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ফারজানা উর্তি সাত, উম্মে সুভা ইসলাম খ, মিলন আহমেদ সাত, ফারি আমার জাহান হাসির এক। হ্যাঁ, দেখি দেখি। ওকে ওকে, তাহলে ম্যাক্সিমামের হয়ে গেছে, আশা করি সবারই হয়েছে। স্যার প্লিজ টাইপ 2 এর নং 1 নংটা আবার বোঝান, এটা বোঝাইলে 1 নং বুঝবা। দেখো এখানে আমি ট্রিকটা শিখাইছিলাম কি, n স্কয়ার প্লাস মাইনাস কত 2, তা এই মানটা হবে এখানে যে মানটা দেওয়া আছে, তাহলে 3 স্কয়ার আমি রাখলাম। তারপরে আমি বলছিলাম এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা কেমনে ধরবা? দেখো তো এখানে মানটা কিসের দেওয়া? প্লাসের দেওয়া। এখানে চাইছো কিসের মান? প্লাসের মান। তাহলে প্লাসে প্লাসে হয় কি প্লাস, সারা জীবন শিখাইছো প্লাস, কিন্তু এই একটা ট্রিক যেটা দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবা যদি প্লাসের জায়গায় মাইনাস বসায় দাও। তার মানে প্লাসে প্লাসে প্লাস হইলে আমি বসাবো কি মাইনাস, এই যে -2। তার মানে হচ্ছে 3 3 কত 9, 9 বিয়োগ 2 আনসার কত 7। কত সহজ অঙ্ক আসছে বিএসসি তে 2022-23 সেশনে, ঠিক আছে? হ্যাঁ, এক্স রে শেয়ার করো, সবাই শেয়ার করো। আমার কথা হচ্ছে আমাদের ক্লাস সবার কাছে যাক, ঠিক না? হ্যাঁ, ওকে, সবাই সবাই তাড়াতাড়ি 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 দেখি এটা বুঝছো কিনা, বুঝছো কিনা, ইয়েস অর নো, ইয়েস অর নো কমেন্টস করে জানাও তো দেখি, ইয়েস অর নো কমেন্টস করে জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার মাইনাস কেমন? এটা শামীম ভাইয়ের ট্রিক, মনে রাখবা, ঠিক আছে? তাইলে মাইনাস দিবা, তাইলে হবে, সব অঙ্ক হয়ে যাইবো এমনি। যে এটা হচ্ছে লেকচার 7 ক্লাস, যারা এখানে ভর্তি হো না লেকচার 7 পাইবা কদিন পরই, তখন পারবা এগুলা। ভাই ক্লাস অনেক নাইস, থ্যাংক ইউ কাউসার আহমেদ। ওকে, ওকে স্যার বুঝছি, নীলাদ্রি বুঝছি। হ্যাঁ, আমরা যে কোনো গণিত, আমরা যে কোনো ম্যাথ ইনশাল্লাহ 5-10 সেকেন্ডে করবো, আমরা অলরেডি ক্লাসে করেই যাচ্ছি এখন পর্যন্ত। তোমরা যারা অনলাইনে মানে এখানে অফলাইনে স্টুডেন্ট আছো, এখানে যারা অফলাইনে স্টুডেন্ট আছো, তোমরা বলতে পারবা আমাদের টোটাল 5টা লেকচার শেষ হয়েছে। 5টা লেকচারের মধ্যে এমন কোনো ম্যাথ আছে যেটা হচ্ছে তোমাদের কঠিন ভাবে শিখাইছি? প্রত্যেকটা নিয়ম কিন্তু তোমাদের মাথায় দিয়ে দিচ্ছি, ঠিক না? এবং 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিভাবে করতে পারো সেটাও শিখাইছি। এখন এইটা দইরা তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে বইয়ের যে কঠিন কঠিন অঙ্ক ওইটাও পারবা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো হবে না, ঠিক আছে? তো মোটামুটি যারা অফলাইনে ক্লাস করতেছো তারাও মনে রাখবা, স্যার প্লাসে প্লাসে মাইনাস, মানে প্লাসে প্লাসে প্লাস হলে সারা জীবন মাইনাস বসে দিবা। আজকে কেউ নয় বলে শেয়ার করতে পারলাম না, তুই লাইলারে শেয়ার কর, মামুনে লাইলারে, তাইলেই হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে জানি একটা ছেলে ছিল আজকে সায়েম, সে জানি কারে হচ্ছে মেনশন দেওয়ার কথা ছিল, সেটা তো পাইলাম না। ওকে, দেখো তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। তারপরে যাই, দেখো এই যে এটা, দেখো এটা তোমাদের করতে হবে, আমি করব না। a প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? এটা 20 21 আসছে। একটা জিনিস খেয়াল করছো,
BC 20-21 এটা দেখো দেখো একটু বুঝো, BC 20-21 এটা আসছে, আসছে এ দিয়া। আর এটা হচ্ছে BC 22-23 আসছে, এটা হচ্ছে আসছে কি এক্স দিয়া। তাহলে দেখছো কোশ্চেন গুলা কেমনে সম্পর্কিত থাকে। তোমরা শুধু টপিক সিলেক্ট করো চান্দু, তাইলেই হয়ে যাবে। তাহলে আমরা করো দেখি কত হবে আনসার। সবাই একটু কমেন্টস করো দেখি আনসারটা কত হবে। আনসারটা কত হবে এটা যেন সবাই পারে। গুড, দেখি আনসারটা কত হয়। দেখি আনসারটা কত হয়, কে কে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই 7 হচ্ছে, সবাই 7 হচ্ছে। গুড, এতগুলো 7 হবে না তো, একটা 7 হবে। হ্যাঁ গুড, দেখি কে কে পারে। মাশাআল্লাহ সবারই হচ্ছে। দেখছো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে হয়ে যাবে। আনসার কত? ডি। আনসার হবে ডি অথবা হচ্ছে কত 7। গুড, তাহলে এরা গেল দেখি আর আছে কিনা, মনে হয় নাই। আচ্ছা তারপরে টাইপ 3, এটা হচ্ছে টাইপ 3। দেখো টাইপ 3 এটা হচ্ছে আমাদের ধারা থেকে। ধারা লেকচারটা যেদিন পড়বো এদিন খালি জাদু দিব, জাদু। যেদিন আমাদের লেকচার 8 হবে, 7, 8 এগুলা ক্লাস মিস করো না। তো সারা জীবন মানুষ, শোনো আমি একটা কথা বলি, তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এখন হচ্ছে তোমার প্রত্যেকটা এমসিকিউ 30 সেকেন্ড 33 সেকেন্ডের ভিতরে সব করতে হইব। আমি তোমাদের 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে শিখাবো। এখন এমন না যে ফাও দিয়ে তোমাদের চলে যাচ্ছি। এখন কথাটা হচ্ছে তোমার অ্যাডমিশনে তুমি যত আগে করতে পারবে তত তোমার লাভ। তুমি ডিটেলস তো ছোটবেলাও শিখছো, এখন যদি ডিটেলস করতে যাও এক অঙ্কে তোমার 10 এমসিকিউ সময় নষ্ট হয়ে যাবে, তখন তুমি চান্স পাবা না। তো এই যে একটা অঙ্ক দেখো, এটা হচ্ছে ধারার। এটা কিসের? ধারার। এই ধারার অঙ্কটা একটু সবাই একটু ফোকাস করে তাইলে হবে। এখানে বলছে 1 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 কত দিলাম 30 সমান কত। এটা এভাবে না এসে বাংলায় আসে কেমনে দেখো, এমনি বলে দিই দেখো। আসে এইভাবে যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা দিয়ে কি দিলাম 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যা। কি সংখ্যা? ক্রমিক সংখ্যা সমষ্টি কত, সমষ্টি কত। এইভাবে কোশ্চেন থাকতে পারে। যদি বাংলা থাকে এই বাংলাটা যে কথা আর এখানে লিখতে দিছি এটা কি সেম কথা। এখন ক্রমিক সংখ্যা কোনটা দেখো, 1 এর পরে 2, 2 এর পরে 3, এগুলোর বলে হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে সিকোয়েন্স মেনটেন করে যাওয়া। ঠিক আছে, তাহলে এই টাইপের যত কোশ্চেন আছে একটা ট্রিক দেখো। ট্রিকটা দেখো, ট্রিকটা আমি বাংলায় লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে শেষ পদ কত দেওয়া আছে, শেষ পদ দেখো, শেষ পদ ইনটু এর পরের পদ, এর পরের পদ বাই হচ্ছে 2, শেষ। সারা জীবন সব হয়ে যাইব। দেখা তো চান্দারা এখানে শেষ পদ কত 30, তাহলে শেষ পদ লিখলাম কত 30। এরপরে তোর পদ নাই আছে, তো 30 এর পরে আসে কত 31। সিম্পল, 30 এর পরে কত 31, 30 ইন্টু 31 ভাগ কত 2। এখন যদি তোমার বলতো 1 থেকে 50 পর্যন্ত তুমি নিলে হলে 50 ইন্টু 51 ভাগ 2, শেষ আনসার হয়ে যাবে। অথচ এই ধারার অনেক বড় বড় সূত্র ছিল এরকম n/2 ইন্টু 2i প্লাস n-1 ইন্টু d, আর অনেক কিছু। এগুলো আমার কোনো দরকার নাই। তাহলে কাটাকাটি করো, 2 দ্বারা এটা কাটলে কত 15, 15 31 দ্বারা গুণ দাও, তাহলে 3 এ 1 31 আর 1 এর 15 গুণ দাও, 5 এ 5 3 5 15, তারপর হচ্ছে 31, 5 6 4, 465। তাহলে আনসারটা কত পাইতেছি 406 এ 565। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। 465 সুলতান একটা, থ্যাংক ইউ। ফারজানবর্তী, থ্যাংক ইউ। ফারহানা মনির, মনির ভাই, মনির ভাই, মনির ভাই 56 হবে না 65 হবে। তারপর জান্নাতুল ফেরদৌস সিনথিয়া, তারপর হচ্ছে আফরাজ লামিয়া হচ্ছে ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। 465 জান্নাতুল এসা, বুঝতে পারছো কিনা ঠিকটা দেখো। এখানে তো 30 50 আর নাই, তুমি ধরে নিবার পরে কত 31, তাইলে অঙ্ক হয়ে গেছে। ডান 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 ডান, ইয়েস অর নো তাড়াতাড়ি জানাও, ইয়েস অর নো তাড়াতাড়ি জানাও। 81টা শেয়ার হয়েছে, আর 19টা শেয়ার করে তোমরা হচ্ছে 100 মিল করে দাও দেখি। কারণ শোনো আজকের জিনিসটা হচ্ছে তোমাদের কি বুঝাইছি যে কিভাবে টপিক সিলেক্ট করে কিভাবে অ্যানালাইসিস করবা। তো আর যে কয়জন শেয়ার করো না নিজের টাইমলাইনে ভিডিওটা রেখে দাও, 100 মিল করে দাও, ঠিক আছে। ওকে, শেয়ার লিখে ডান লিখে দাও, তারপরে আমি কোশ্চেনে যাচ্ছি। এবং একটা স্ক্রিনশট দাও, যারা যারা এখনো শেয়ার করো না ভিডিওটা শেয়ার করে দাও, একটা স্ক্রিনশট দাও আর শেয়ার করে দাও, লিখে ডান লিখো, দেখে ডান লিখে দাও।
ভাই আবার বলেন প্লিজ, আবার বলো। সিম্পল কথা, শেষ পদ ইন্টু পরের পদ ভাগ 2। এখানে শেষ পদ আছে কত? 30। এই যে লিখলাম 30। এর পরের পদ কত তুমি জানো না, তো 30 এর পরে বেসিক্যালি আসে কত? সারা জীবন এক পদ বেশি ধরবা, 31। আনসার হচ্ছে 31। এই 31 ভাগ হচ্ছে কত? 2। যে 30 ইন্টু 31 ভাগ 2, আনসার হচ্ছে 465। ডান ডান, সবাই শেয়ার লিখে ডান লিখে দাও। আমি সবার কাছ থেকে এই ক্লাসটা শেয়ার রাখতে চাই, কারণ হচ্ছে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কাজে দিবি। ওকে, এই নিয়মটা আমি তোমাদের শিখাইলাম। এখন দেখো এটাতে কি অঙ্ক আছে। এই যে চান্দারা দেখো, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো, বিএসসি 21-22। তোমরাই করো, আমি কিছু করব না, করে এটা আনসার করো। নোট করছে ভাই? ক্লাসটাও শেয়ার করে দাও, ক্লাসটাও শেয়ার করে দাও, নোট তো করবাই। এই অঙ্কটা করো তো দেখি, এটা কিন্তু বিএসসি 2021-22 আসছে। দেখি কে কে পারো। 1 থেকে 50 পর্যন্ত। হ্যাঁ মাশাআল্লাহ, মিলি, নাহিদা, উর্মি, রূপা, সিনথি, জান্নাতুন্নেসা, কাউসার আহমেদ সবাই শেয়ার করছে। থ্যাংক ইউ সবাইকে। মিলি, তারপর হচ্ছে মাইশা আক্তার, তাসমিয়া মুন্নি, শেয়ার ডান। হ্যাঁ, যারা যারা শেয়ার করছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে রিজানা আক্তার, শেয়ার ডান, থ্যাংক ইউ। রেঞ্জিম ইসলাম গ হইব। সবাই করো, সবাই করো, এটা সিম্পল মেথডে করবো। আমি যে ট্রিকটা শিখাইছি, আমি যেভাবে ট্রিকটা শিখাইছি করো, আশা করি পারবা। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাত্র 5 জনে শেয়ার করছো, আমি বলার পরে আরো করো, আরো 15 জনে করো, ইনশাল্লাহ 100 হয়ে যাবে। এখন দেখো, যারা যারা আনসার করছো তারা তো হয়েছি, যারা না করছো একটু দেখো আমি ট্রিকটা কি বলছিলাম। শেষ পদ কত দেওয়া আছে? 1 থেকে 50। 1 থেকে কত? 50। তাহলে 50 ইন্টু 51 ভাগ 2 শেষ। এটা দিয়ে এটা কাটো, কাটলে কত হবে? 25। 2 দা 50 কাটলে 25, তাহলে থাকতেছে কত? 25 ইন্টু কত? 51। গুণ করি আমরা, তাহলে এখানে গুণটা করো। 25 আর হচ্ছে 51, 1 দ্বারা গুণ করলে কত? 25। কাটলাম, 5 5 25 এর 5, হাতের আছে 2, 5 দুগুণে 10 আর 2 কত? 12। 5 7 2 1, 1275। যাদের যাদের 1275 হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছো কত ইজিলি পারতেছো। কোন সূত্র শিখাবো না, খালি ক্লাস করো, দেখবা না। তারপরে বলি যদি কারো কোনো গণিতের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? তোমার জন্য স্পেশাল কিছু থাকবে। ডান 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 ডান, এই তো মাশাআল্লাহ। তার মানে কত পেলাম? 1275। 1200 কত পেলাম? 75। তারপরে দেখি, তারপরে কি কোশ্চেন রাখছে আমাদের জন্য। তারপরে দেখি গেলে কিন্তু 21-22 আসছে। ওই যে আমাদের লাগে অ্যাডভার্টাইজ লাগছে, সেম কথা। 5,500 4,000 2,500 টাকা ছাড় আছে, তোমরা ভর্তি হলে যোগাযোগ করো। এই যে এটা করো দেখি, সেম কোশ্চেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? বিএসসি 20-21 আসছে। কোশ্চেন গুলো কত সুন্দর ভাবে আসে, দেখছো? টানা আসে। বিএসসি 20-21 আসছে। এটা করো দেখি, এটা করো তো দেখি সবাই। এটা আনসারটা কত হবে সবাই করো। আরে মাশাআল্লাহ স্যার, আরেকজনকে দিয়েছি শেয়ার। হ্যাঁ সবাইকে শেয়ার দাও, সবাইকে শেয়ার দাও, নাম মেনশন দাও। ওই যে একজনে এক্স-রে মেনশন দিছে, একজনের বয়ফ্রেন্ডের মেনশন দিছে, তোমরাও দাও বন্ধু বান্ধবীরে, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সবাইকে দিয়ে দাও, সবাই ক্লাস করো। তাহলে আনসার কত? অনেকে বলতেছে 5,050, 5,050। মাশাআল্লাহ, সবাই তো ভালো পারে রে। দেখছো, এই অঙ্কগুলো তোমরা এখন নিমিষে করতে পারতেছো, নিমিষে। এটাই হচ্ছে আমাদের সার্থকতা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সার্থকতা, ঠিক আছে? গুড, আনসার কত পেলাম? 5,050। অনেকে বলছে 5,050। গুড, মাশাআল্লাহ, সবাই ভালো পারতেছো। এখন যারা পারছো না তাদেরকে একটু দেখাই। এখানে শেষ পদ কত? 100। তাহলে 100 ইন্টু হচ্ছে 101
ভাগ হচ্ছে 2, তাহলে 2 দা 100 রে কাট, কত থাকে রে 50, 50 ইন্টু 101, তাহলে 50 এর সাথে যদি 101 গুণ দাও, তুমি 50 শূন্য মনে মনে রাখো। এই গুণটা কেমনে করবা দেখো, ওই যে 101 এর 5 দ্বারা যদি গুণ দাও তাহলে কত হবে 505, 505, আর এই যে একটা শূন্য ছিল এই শূন্যটা দিয়া দাও, তাহলে আনসার কত 5050। তাহলে আনসার কত পাইতেছি 5050। যারা যারা 5050 করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সবাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু মনে রাখবা, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখবা সবাই। দেখো তারপরে দেখো এটা একটু সবাই ভালোভাবে ক্লিয়ার করবা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তারপরে দেখো আমাদের কি আছে, এই যে আরেকটা কোশ্চেন আছে যেটা 20 19 20। দেখো একটা টাইপের কোশ্চেন টানা 3 বছর আসছে, 18 19 19 20 20 21 টানা 3 বার আসছে। এটা করো তো দেখি, 1 যোগ 2 যোগ 3 যোগ 5 ডট ডট লাস্ট পর্যন্ত দিছে কত 19 পর্যন্ত যোগফল। তো এর আনসারটা কত হবে দেখি, দেখি কে কে পারো এটা, দেখি কে কে পারো, দেখি কে কে পারো, ঠিক আছে? দেখি কে কে পারো, ঠিক আছে? মাশাআল্লাহ, দেখি কে কে পারে এটা। হ্যাঁ অনেকে আনসার করতেছে, গুড, হইতেছে হইতেছে হইতেছে। হ্যাঁ রূপমণি 190, যদি বলে 50 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়, ওইগুলোর জন্য আরো সূত্র আছে, ওইগুলা ক্লাসে করাবো, ঠিক আছে? ওইগুলোর জন্য সূত্র আছে, শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। এগুলো আরো সুন্দর সুন্দর সূত্র আছে। যখন ক্লাস হবে লেকচার 8 অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবা, জাদু দিব, জাদু জাদু। আচ্ছা গুড, ঠিক আছে, মাশাআল্লাহ সবাই পারছে। তাহলে দেখো তো শেষ পদ কত, শেষ পদ হচ্ছে 19, তারপরের পদ কত 20, ভাগ দাও 2, তাহলে কাটাকাটি করো, 2 দ্বারা 20 এর দিলে কত 10, 10 দ্বারা 19 এর দিলে 100 কত 90, 100 কত 90, আনসার কত 190। তুমি দেখো 50 থেকে 60 কিন্তু আর আসে না, আসছে কিন্তু একই অঙ্ক বারবার, এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে? এখন শোনো এই জিনিসগুলো একটু মনে রাখবা। আরেকটা ব্যাপার দেখো, তোমাদের হচ্ছে দেখো যদি গণিত গ্রেডের কোনো সমস্যা থাকে আমার একটা পেজ আছে, এটা একটু সবাই দেখে রাখতে পারো, আমি তো এই যে লিখে দিচ্ছি। ওইখানে আমি ছোট ছোট করে সবগুলা ভিডিও দিব, যত শর্টকাট নিয়ম আছে সবগুলা ভিডিও দিব, ওই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু খেয়াল রাখতে পারো। আর এই যে আমি এখানে লিঙ্কে তোমাদের এটা দিয়ে দিলাম, পেজ লিঙ্কটা দিয়ে দিছি, ওই যে তোমাদের কমেন্ট সেকশন, ওইখান থেকে সবাই পেজটা লাইক দিয়ে রাখো, ঠিক আছে? ওইখানে আমি প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদেরকে শর্টকাট করে দিব, ওই যে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে তোমাদের কমেন্ট সেকশনে চেক দিয়ে দেখো। তারপরে যাও আমরা দেখো কি আছে, তারপরে দেখো আমাদের কি আছে। হ্যাঁ তারপরে আমরা দেখতে ত্রিভুজের কোন সংক্রান্ত আরেকটা টাইপ, টাইপ কত 4, টাইপ কত 4, ঠিক আছে? আমাদের ত্রিভুজের কোন সংক্রান্ত আরেকটা টাইপ, ঠিক আছে? এর একটু সবাই ফোকাস করো। আমি হচ্ছে ওই কমেন্ট সেকশনে লিংকটা দিয়ে দিছি, ঠিক আছে? তোমরা হচ্ছে ওই পেজটার মধ্যে লাইক দিয়ে রাখবে। আমি প্রত্যেকটা মেথে যারা হচ্ছে দূর দূরান্তের আসো এখনো পারো না বা ক্লাস পাও না সবার জন্য আমি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ওই আমি কমেন্ট সেকশনে দিয়ে দিছি, তোমরা একটু এখানে লাইক দিয়ে রাখো। এখন আরেকটা জিনিস দেখি, টাইপ 4, টাইপ 4 এর কোশ্চেন গুলা কিভাবে আসে চান্দারা একটু দেখো। জি স্যার আসি রিয়াজ কর্ণের মালিক। না স্যার আচ্ছা একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 80 আরেকটা কত 90। তা আমি কয়েকটা ইনফরমেশন আগে লিখি দেখো, আমি কয়েকটা ইনফরমেশন আগে লিখি দেখো। সর্বপ্রথম আমি একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ মনে রাখবে, এই একটা কি ত্রিভুজ। তা ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি না লিখে পরীক্ষায় আসতে পারে কয় সমকোণ, 2 সমকোণ, 2 সমকোণ, অথবা পরীক্ষায় আসতে পারে কি পাই, পাই, পায়ের মান কিন্তু কোণের ক্ষেত্রে 180, জানো? তো এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি থাকে তাহলে তুমি ধরে নিবে 3 কোণের সমষ্টি কত 180। এখানে আরেকটা কি পয়েন্ট অ্যাড করি, যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে, সমবাহু ত্রিভুজ হলে সেখানে আমার কি হবে জানো, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা 60, এটাও 60, এটাও কত 60, তাহলে 3 6 কত 18। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত কোণ, প্রত্যেক কোণ হচ্ছে কি
60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে আরেকটা জিনিস আছে ইনফরমেশন, যদি সমকোণ হয়, চান্দার একটু দেখো, তাহলে সমকোণ হলে এটা হচ্ছে 90, এটা একাই 90, তাহলে বাকি দুইটা মিললে হবে কত? 90। তাই মনে রাখবা, এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে একটা যদি 90 হয় প্লাস কত? x প্লাস y, এই দুইটা মিললে হইব কত? 90। তাই 90 মিললে কত হইব? কত? 180। এই তিনটা পয়েন্ট মনে রাখবা, দেখো আরো 4-5টা এমসিকিউ তোমার কমন। এই তিনটা পয়েন্ট মনে রাখবা, 4-5টা এমসিকিউ তোমাদের কি কমন আসবে, ঠিক আছে? দেখো তো তিনটা পয়েন্ট বুঝতে পারছো কিনা, দেখো তিনটা পয়েন্ট বুঝতে পারছো কিনা। এই তিনটা পয়েন্ট যদি বুঝতে পারো তাহলে আবার মনে রাখবে, আমি বললাম ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি, অথবা 2 সমকোণ, অথবা কি পাই। কারণ পায়ের হচ্ছে গণিতের ক্ষেত্রে মান হচ্ছে 3.1416, কিন্তু পাইটা যদি তুমি ইয়ার ক্ষেত্রে নাও, কোণের ক্ষেত্রে, তাহলে 180। তারপর সমবাহু ত্রিভুজে হলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60, এটাও 60। আর যদি সমকোণে ত্রিভুজ হয় তাহলে এটা নিজেই 90, আর বাকি দুইটা মিললে হইব কত? 90। একটা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দাও, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপর দেখো কয়টা অঙ্ক আসতেছে, কিভাবে করবা। তারপর দেখো কয়টা অঙ্ক আসতেছে, কিভাবে করবা, ঠিক আছে? ওকে, ডান। এখন একটু ফোকাস করে দেখি আমাদের জন্য কি রাখছে জাদুরা। এই যে দেখো 21-22, 21-22 ত্রিভুজ এ বি সি এর কোণ সমান 70, দ্বিগুণ সমান 20। তাহলে ত্রিভুজটি কি ধরনের? খুবই ইম্পর্টেন্ট একটা ত্রিভুজ, এমসিকিউ আসছে হচ্ছে বিএসসি 2020-21। কিসে আসছে? বিএসসি। দেখো ডিপ্লোমার আর হতাশা নেই, এই কোশ্চেন গুলো ডিপ্লোমাতে আসছে, এই জন্য আমি বারবার লিখি না, এত সময় পাই নাই। দেখছি তো ক্লাসের ফাঁকে বসে স্লাইড বানাইছি, তো এত কিছু সময় পাই না, এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসছে, ঠিক আছে কথাটা? তাহলে এই কোশ্চেনটা একটু দেখো সবাই। এই কোশ্চেনটা আমরা কি করব? এই কোশ্চেনটা দেখো, আগে একটা ত্রিভুজ আঁকো, একটা ত্রিভুজ আঁকো, এই একটা ত্রিভুজ আঁকলাম। একটা জিনিস দেখো তো, এটা হচ্ছে 70, ধরে নিলাম এটা 70, আর এটা ধরে নিলাম কত? 20, 20। তাহলে একটু মনে মনে যোগ করো তো, 70 আর 20 কত? 70 আর 20 মিললে হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে আর একটা কোণ বাকি আছে, এটা কত হইব? এটা কত হইব তোমরা কমেন্টস করে জানাও। এই যে একটু আগে লিখছিলাম, এই যে দেখো, আমি একটা কথা বলছিলাম, এই দুইটা মিললে হইব 90, তাহলে এই দুইটা মিললে হইছে 90, তাহলে অপর কোণটা কত? 90 ডিগ্রি। আর এটা কোন ত্রিভুজের? তাহলে তোমরা একটু কমেন্টস করে জানাও তো, এটা কোন ত্রিভুজ? সূক্ষ্মকোণ, কই যাস, সূক্ষ্মকোণ হবে না সমকোণ হবে, না সমবাহু না সমদ্বিবাহু? এটা জানাও তো দেখি। হ্যাঁ, আমার আনসারটা কত হচ্ছে? মাশাআল্লাহ 90 ডিগ্রি তোমরা জানো। এখন কত হচ্ছে? 90 ডিগ্রি তোমরা জানলা, কিন্তু এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে? এখন প্রশ্ন চাইছে কোন ত্রিভুজ, প্রশ্ন চাইছে কোন ত্রিভুজ। দেখো একটা কোণ 90 ডিগ্রি যদি হয়ে যায়, একটা নিজেই 90 হয়ে যায়, তাহলে এটা কোন ত্রিভুজে পড়ে দেখো তো। তাহলে আনসারটা কি হবে? ক খ গ গ। আনসার কমেন্টস করো দেখি, আনসারটা কমেন্টস করো দেখি। ওকে, তাহলে আমাদের আনসারটা কি হলো? আমাদের আনসারটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী কি ত্রিভুজ? সবাই ডান, সবাই ডান কিনা বলো, ইয়েস অর নো? দেখছো আমি বলছি যে প্রত্যেকটা কোশ্চেন পড়বা, এটার থেকে ঘুরে পেছে ওনারা কোশ্চেন দিব, থিমটা বুঝলেই হবে, ভরসা করতে পারো। এই যে এতদিন ধরে পড়াচ্ছি, এর ভিতর থেকে কিন্তু আসতেছে, এইগুলোই ক্লাসে পড়াবো, এইগুলোই ক্লাসে পড়াই। আচ্ছা, তাহলে এটা পারছি ইনশাআল্লাহ। আর কিছু আছে কিনা এখানে? হ্যাঁ, এই যে এটা কমেন্টস করো, এটা সবাই কমেন্টস করবা। এটা যে কমেন্টস না করবো তার কপালে শনি আছে। ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত সমকোণ? এটা ডিপ্লোমা 21-22 আসছে, ডিপ্লোমা 21-22, ডিপ্লোমা 21-22 সেশনে আসছে। এটা কমেন্টস করো তো দেখি, এটা কমেন্টস করো দেখি, ডিপ্লোমা 21-22। কয় সমকোণ? 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। রিয়াজ, কয় সমকোণ? 2 সমকোণ। আনসার হচ্ছে ক, 2 সমকোণ। সবাই কি বুঝছো? সবাই ক্লিয়ার? গুড। আচ্ছা, গুড গুড গুড। 1 সমকোণ। নুসরাত জাহান, নুসরাত আপা, এটা 1 সমকোণ হবে না, 2 সমকোণ হবে। এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো। এখানে আমরা কি লিখছি? ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি, 2 সমকোণ পাই, অথবা আমরা লিখতে পারি 1 সরল কোণের সমান, 1 সরল কোণের সমান
এক সরল কোণের সমান মানে কি, এক সরল কোণ সমান কিন্তু 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। তাই প্রশ্ন তোমার ঘুরা পেঁচা যেমনি দেখ, তুমি জানো 180, তোমার যেমনি খুশি এমনি দেখ তুমি পারবা। ঠিক আছে, এক সরল কোণের সমান দিলে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই যে ওকে। তারপরে দেখি আমাদের কি আছে। এই যে আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখো এটা তোমরা কমেন্টস করো। এই যে দেখো একটা ত্রিভুজ থেকে বারবার কোশ্চেন আসতেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 180, দুইটা মিললে কত হয়েছে 180, তাহলে তৃতীয় কোণের মান কত? এটা আসছে হচ্ছে ডিপ্লোমা 19-20, ডিপ্লোমা কততে আসছে? 19-20। দেখছো ডিপ্লোমার কোশ্চেন আসছে, ডিপ্লোমা 19-20 আসছে। বাকিরা করে তো দেখি এটা কত হবে আনসার। 95 জন মানুষ আছে, যে 95টা আনসার করো তাহলে তো আমার কমেন্টস হয়ে যায় মিনিমাম 3000-4000। তোমরা ক্লাস করো ঠিকই, কিন্তু ক্লাস তো চ্যাটিং এ নিয়ে ব্যস্ত থাকো। ক্লাস করো, ক্লাসের মধ্যে রেসপন্স করো, যেটা পারো এটা আনসার করো, ভুল হইলেও আনসার করো, শুদ্ধ হইলেও আনসার করো। এতে তোমার জ্ঞান বাড়বো, তোমার বুদ্ধি বাড়বো। ঠিক আছে, এখন তুমি এখন আনসার করতে ভয় পাইতেছো, তোমার পরীক্ষা হলো তুমি ফাঁকা রেখে হয়ে পারবা পরে। অথচ নার্সিং এ কিন্তু ইয়ে নাই, নেগেটিভ মার্কিং নাই, এটা মাথায় রাখবা। যে সংখ্যা দিয়ে উত্তর ওই সংখ্যাগুলো পুরোটা লিখবা। আচ্ছা লিখো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই করতেছে, সবাই কমেন্টস করো এটা। ঠিক আছে, পারতে হবে অঙ্কগুলো, এই অঙ্ক কিন্তু বারবার আসছে। দেখো আমি কিন্তু কিছু বানাই দিতেছি না, সবগুলো আশা কোশ্চেন দিতেছি। তার মানে দেখছো তুমি যদি টপিক সিলেক্ট করে পড়তে পারো ছক্কা। তাহলে 3 কোণের সমষ্টি 180, এর মধ্যে দুইটা বলছে 160। তাহলে আমরা জানি 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি হচ্ছে 180। কত? 180। তাহলে তিনটার মধ্যে দুইটা যদি 160 হয় তাহলে 160 বিয়োগ দাও, তাহলে বাকিটা, তাহলে দুইটা পাইছি, দুইটি গুণের সমষ্টি পাইছি। তাহলে আর একটা কোণ থাকে না, তিনটাতে 2 গেলে কত? অপর কোণের মান কত? 180 তে 160 গেলে 20 ডিগ্রি। আনসার কত ডিগ্রি? 20 ডিগ্রি। সবাই বুঝছো কিনা জানো? গুড। আনসার কত ডিগ্রি? 20 ডিগ্রি। ঠিক আছে, গুড গুড। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আনসার কিছু আরেকটা আছে। এই যে বাদ দিতে চাই কিন্তু বাদ দিতে পারি না, একটি ত্রিভুজের দুটি অন্তস্থ কোণ। অন্তস্থ দেখো এক কোশ্চেন কিভাবে ঘুরায় দেয়, তোমরা অন্তস্থ থেকে ভয় পাইতে পারো। অন্তস্থ কোণ যথাক্রমে একটা 35 একটা 75, তাহলে তৃতীয় কোণের মান কত? তোমরা করো এটা। 5। অন্তস্থ মানে ভিতরের কোণ। এই যে একটা ত্রিভুজ দিলাম, এই ভিতরের কোণগুলোর অন্তস্থ কই? তাহলে একটা দেওয়া আছে 35, আর একটা দেওয়া আছে 75, তাহলে অপরটা কত হইব? কমেন্টস করে জানাও। 95 জনের নাম করবো যদি তোমরা কমেন্টস করো। সুলতান আক্তার বললো 70, নুরি 70, আলিসা তাইসা বললো 75। 75 তো কোশ্মিন কালেও হবে না। তারপর মুজাহিদ 70, শাহনাজ শিমু বললো বড় ঘ, তানিয়া সরকার সাদি 70, সাইমা ইসলাম হচিন, আতিয়া 70, আতিয়া আঞ্জুম 70, এমডি বিপুল হাসান 70, ফারহানা উর্দি ডি, বিপুল হাসান 70 ডিগ্রি, রূপামণি 70, নর্তিসা 70, বিপুল। হ্যাঁ ঠিক আছে, শুধু তাদের নামে আসে কেন, সবাই করো। এমডি বিপুল হাসান, তোমাকে মিস করবা মনে রাখি, আর কি করবা? ও আচ্ছা, তোমাদের মধ্যে কিছু চলে নাকি? আচ্ছা, সাইমা 70, মুসাফ জাহান 70, আতিয়া উর্মি 70, তাফসিরুল ইসলাম বড়গা মিলি 70, সিনতি 70, আমার নাম দি কইলেন না, এমডি সাজিদ ইসলাম হাসান, এই যে কইলাম সাজিদ, মিলি 70, তাফসিরুল তানিশা 70, ঈশান রায় 70, নাজমা। আমার নাম পড়েন নাই কেন? তোমার নাম ফাঁকে পড়ে গেছে। উম্মে সুবাসিনা বুঝি নাই, এটা বলে দেন। আচ্ছা বলে দিব, ধৈর্য ধরো, সবরে লেওয়া ফলে কইলে কে স্পষ্ট আমার নাম কই বলেন নাই। ভাই যে আমি বললাম, কাউসার আহমেদ ভাইয়া 70, হ্যাঁ, আতি আঞ্জুম 70, নাহিদা সুলতানা, নাহিদা বিনতে নূর 70, কইলে কে স্পষ্ট, আর আনসার দিব না। আচ্ছা, কইলে কে স্পষ্ট, আমি কিন্তু বলছিলাম ক্লাসের মধ্যে কোনো ফেক নাম চলবো না। এই কোয়েলিকান টোয়েলিকা স্পষ্ট টস্ট বাদ দিয়ে আর রিয়েল নাম দিবা। তারপর হচ্ছে মুজাহিদুল ইসলাম, মাইশা নাইমা। স্কিপ করেন কেন ভাই? স্কিপ করি না, অনেকে একসাথে করো তো আসে না ভাই। আমার নাম শুধু একবার বলেন। তাফসিরুল উপস্থিত, মেহজাবিন তাবাসুম মাহি, আমার দেখেন না ভাইয়া, মেহজাবিন মাহি, জয়া দাস সাদিকা, নিপা, ফারহানা মনির, মনির, দিনা চাকমা, আমি মুসাফির। এই তোর নাম কি? নাম লিখবি ভাই, আনসারটা বলে দেন। বলতেছি প্রিয়া মনি, ফারহানা মনির, আতিয়াঞ্জম। আচ্ছা দেখো,
আমরা বলছিলাম 3টা মিললে হইবে কত 180, তাহলে এখানে আছে 35 যোগ 70 যোগ হচ্ছে x, 3 নাম্বারটা তুমি জানো না, মিললে হইছে কত 180। 70 লিখছি কে 75 হবে, কলমের দোষ আমার না। তাহলে 5 কত 75, তাহলে দুইটা যোগ করো, 5 আর 5 10 শূন্য, হাতের আছে 1, 7 আর 3 কত 10 আর 1 11, 110। 110 প্লাস x ইকুয়াল টু কত 180, 110 ডিগ্রি। তাহলে এখন আমি x এর মান বের করবো, তাহলে x ইকুয়াল টু কত হবে, এই 110 ওই পাশে নেই, 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 70 ডিগ্রি। যারা যারা পারো না একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। হ্যাঁ দেখো একই কোশ্চেন কিন্তু বারবার আসতেছে, স্যার দের একটা আলাদা ক্লাস করানো উচিত, সেখানে শুধু নাম বলা হবে। হ্যাঁ তোর নামটা পড়লাম না, আচ্ছা ঠিক আছে, যাদের নামে এরকম তার অন্য পানি বলে দেন। আচ্ছা ঠিক আছে, একাকিত্ব সুন্দর, এটা কোনো ফেসবুক আইডি নাম পড়ে? তুই একা না, এটা তো মানুষ জানতে চাইছে না, ঠিক না? নাম দেওয়া ফেসবুক আইডি করবা। ওকে, তো উমাই সিনা সব হচ্ছে বুঝছে। আচ্ছা গুড, তাহলে এটা আশা করে বুঝতে পারছো। ওকে, তারপরে দেখো এটা তোমরা একটু করো তো দেখি। এটা যদি না পারো তাহলে নার্সিং এ পড়াটাই দিতা। ত্রিভুজ এবিসি এর একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? এই দেখ, এটা কি কোশ্চেন, বিসি তে দুইবার আইছি, একবার এই ত্রিভুজ থেকে 2021-22। এটা একটু কমেন্টস করে দেখি। আমার নামে একবারও নিলেন না, খাদিজাতুল কুবরা তা নিয়ে যে নিলাম ভাই, আরো দেন এরকম ভাই। এগুলো আমি নিজের তো একটাও বানিয়ে দিতেছি, সবগুলো আশা কোশ্চেন। দেখছো টপিক সিলেক্ট করে পড়তে পারলে কত লাভ, চান্স পাওয়া একবার ইজি। কিন্তু তোমরা তো কোশ্চেন ব্যাংক বাসা নিয়ে সাজায় রাখো। এটা করো তো দেখি আনসার কত হবে। সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করে দেখি এটা আনসারটা কত হবে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত হয়েছে? হ্যাঁ সমকোণী ত্রিভুজ, আমি বলছিলাম যে একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় 90 ডিগ্রি, তারপরে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আনসার হবে কি খ। দেখো এই কোশ্চেন গুলো যদি টপিক সিলেক্ট করতে পারো সব পারবা। ওকে, আচ্ছা তারপরে যাই। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একটু দেখা দিই। দেখো এই অঙ্কটা একবার আসছে, আবার আসতে পারে, যেহেতু 2 বছর গ্যাপ চলে গেছে। এই অঙ্কটা হচ্ছে এই নিয়মের অঙ্কটা আসতে পারে। দেখো এই অঙ্কটা একটু ডিটেলস আমি একটু ভাঙা করাই। এখানে দেওয়া আছে x + 1/x = 9 হলে, এখন সবাই কমেন্টস করা সবকিছু, ক্লাসে যেমন কলম রেখে বসে পড়ো, এখন ফোনটা হাতে নিয়ে আমরা বসে থাকো, কিছু করার দরকার নেই। x + 1/x = 9 হলে x² - 8x + 1 = কত? প্রথমে অঙ্কটা ডিটেলসে করাই, তারপরে অঙ্কটা কেমনে দেখে আনসার করে দিতে পারবো ওটা বোঝাবো, যদি ধৈর্য ধরে ক্লাসটা করো। বাকিটুকু বেশিক্ষণ লাগবে না। আগে অঙ্কটা আমি ডিটেলসে করে তারপরে চেহারা দেখে আনসার বলে দিতে পারবো, আমি ওটা বোঝাই দিতেছি। সবাই একটু ফোকাস করো। এই যে লেখা আছে এটা আমি লিখলাম, দেখো বা, তো এটা নিয়ে একটু কাজ করি। তো এখানে যদি x লসাগু নেই, x টারে কি নিলাম? লসাগু নিলাম। তাহলে এখানে x টা x এর সাথে গুণ হবে কি x² প্লাস কত হবে 1 ইকুয়াল টু কত দেওয়া আছে 9, ইকুয়াল টু কত 9। তাহলে বা এটার সাথে আর গুণন করো, এই পাশে আছে x² + 1 ইকুয়াল টু কত 9x, ইকুয়াল টু কত 9x। শেষ, একটু কাজ রাখলাম। দেখো আমি জাস্ট এটার লসাগু নিলাম x, এই x এর সাথে গুণ হবে x² প্লাস হচ্ছে x এর ভাগ দিলে 1, এই 1 এর সাথে গুণ দিলে 1 ইকুয়াল টু কত 9। তারপর আর গুণন করলাম, এই যে x² + 1 x² + 1 ইকুয়াল টু x নিচে আছে, ওইখানে 9 উপরে আছে 9x, একটু রাখলাম। এখন আমাদের কাজ সাজি করতে হবে এটা নিয়ে। এখন এখানে কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে হচ্ছে x/x² - 8x প্লাস কত 1। দেখো এটা হচ্ছে মজার একটা অঙ্ক, এটা হচ্ছে গার্লফ্রেন্ড, এটা হচ্ছে বয়ফ্রেন্ড, মধ্যে লুকায় রয়েছে কি জাস্টফ্রেন্ড রিয়াজে। তো একটু মনে রাখবা, এটা হচ্ছে গার্লফ্রেন্ড, এটা হচ্ছে বয়ফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবসময় এক থাকতে পছন্দ করে, কিন্তু মধ্যে দিয়ে জাস্টফ্রেন্ড নামক একটা প্রাণী সে আইসে না, খুঁড়ি গাইরা বয়ে রয়েছে। তাহলে আমি একটা কাজ করি, আমাদের গণিত ক্লাসে সবারই মিলন ঘটায় দিই। তাহলে আমরা কি করবো? মিলাই দিব। তো উপরে x আছে, নিচে রাখলাম, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের একসাথে করে দিই। এখানে x² আছে, একটু মনে রাখবা এই বয়ফ্রেন্ডের আগে কিন্তু প্লাস চিহ্ন, কি এখানে মাইনাস দিয়ে 1 লিখো না, তাহলে অঙ্ক শেষ। এই একের আগে কি আছে? প্লাস, তাই যে প্লাস লিখলাম 1। আর এই যে প্রাণীটারে শেষে ফিরিয়ে দিলাম জাস্ট ফ্রেন্ডে 8x। কথাটা বুঝতে পারছো? আমি জাস্ট কি করছি, একটারে x এর সাথে আনছি, এবং একের আগে যে চিহ্ন আমি কিন্তু এই চিহ্নটা দিচ্ছি, এটা কিন্তু প্লাস লাগাবো না, তাহলে কিন্তু সব শেষ। আর এই যে এই টেক্সটটা এখানে নিলাম। তাহলে বা একটা জিনিস দেখো তো, এই জাস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের একটা মান আছে, দেখো এই যে এখানে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত পাইছি 9x। এই 9x টা আমি এখানে বসাবো। তাহলে উপরে আছে x, তো এটার পরিবর্তে লিখতে পারি কি 9x মাইনাস এখানে কত 8x। ঠিক আছে, তারপরে দেখো তো উপরে x, এই যে উপরে x, উপরে x, তাহলে 9x এর থেকে 8টা x চলে গেলে থাকবো কয়টা x, একটা x, এই যে একটা x লিখলাম। তো জিনিস আর জিনিস ফিনিশ, আনসার কত 1, আনসার কত 1। দেখো বুঝতে পারছো কিনা, জিনিস আর জিনিস ফিনিশ, আনসার কত 1। রিয়াজ রিয়াজ গান শুনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আনসারটা কত 1। এখন সবাই একটু ফোকাস করো, এই অঙ্কটা তুমি চোখে দেখে কেমনে আনসার করতে পারবা, চোখে দেখা। এরপর কিন্তু এইভাবে আসছে, কেমনে আসে দেখো, এখানে কত দেওয়া আছে রে চান্দেরা, দেখতো এখানে কত দেওয়া আছে 9, আর প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে দেখতো -8x। তুই খালি এই মানটা দেখবি আর হচ্ছে জাস্ট ফ্রেন্ডারি দেখবি, তাইলে হয়ে যাবে। তো এখানে দেখতো কত আছে 9, এখানে আছে -8x, তাই 9 এর থেকে 8 গেলে থাকবো কত 1, মানে একটা x। ওই x আর উপর x নিচে হচ্ছে কাটা, আনসার হচ্ছে 1। কথা বুঝাইতে পারছি? দেখো আমি আবার বুঝাইতেছি, এইখানে 9 আর এই সংখ্যাটা দেখবা এটা কত -8, 1 কম, 1 কম, ব্যবধান কত 1 কম, তাইলে হয়ে যাবে। তাহলে এখানে 9, এখানে কত -8, তার মানে এই যে দেখো 9 x এর থেকে 8টা x চলে গেছে, তার মানে থাকতেছে যে একটা x আর উপরে আছে একটা x, তাহলে x আর x কাটা, আনসার কত 1। বুঝতে পারছো কেমনে মনে রাখবা? এই অঙ্কটা এইভাবে আসে, যতবার আসে এইভাবে আসে। এখন এটা যদি বুঝা যাও একটা স্ক্রিনশট দাও, তোমার দিয়ে করাবো আরেকটা অঙ্ক। দেখো বুঝা থাকলে একটা স্ক্রিনশট দাও। বুঝা থাকলে একটু জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, একটা ইয়েস অর নো। এখন যদি এটা বুঝা থাকো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো এটা কিভাবে আসে পরীক্ষার মধ্যে, মাশাআল্লাহ। তাহলে আমি বুঝলাম। এখন দেখো এই অঙ্কটা বিএসসি ডিসি কোষে আসছে, তোমরা সলভ করো। দেখো এটা আনসার কত হবে, এটা সলভ করো। এটা সলভ করো। রিয়াজ এখনো শোনা যায়। রিয়াজ ছেলেটা অনেক ভালো, বুঝছো, সারাদিন কত পরিশ্রম করে না, সেটা খুব মন মানসিকতা ভালো, আমি খুব পছন্দ করি। কারণ আসলে তাই কর্ণের মালিক, কর্ণের ভবিষ্যৎ মালিক রিয়াজ। আচ্ছা এখন এটার আনসারটা কত হবে, সবাই চান্দার একটু করো তো দেখি। দেখো তো আনসারটা বুঝো কিনা। ডান 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 ডান। আমি অঙ্ক এটা রিভার্স করবো না, আগে যেহেতু করছি এবার জাস্ট খেলে আনসারটা বুঝাই দেবো কেমন হয়েছে। দেখো এই যে এখানে দেখো 4 দেওয়া আছে, আর এখানে যে দেখো বেশ জাসপেন্ড নামে প্রাণীর হচ্ছে -3, তার মানে কি হবে, উপরে থাকবো x, নিচে হচ্ছে 4টা x, এতে 3টা x দিলে কত থাকবো একটা x, x আর x কাটা, আনসার কত 1। এটা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21 আসছে। দেখছো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুমি এমনি করতে পারবা, ঠিক আছে। তাহলে আনসার কত হয়েছে, আনসার কত হয়েছে আমাদের পাইলাম কত 1। গুড, সবাই বুঝতে পারছি? ইয়েস অর নো জানাও, ইয়েস অর নো জানাও, ইয়েস অর নো জানাও, দেখি বুঝতে পারছো কিনা। আচ্ছা আর কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আজকের এতটুকু পর্যন্ত আমরা রাখবো, আর ক্লাসটা বাড়াবো না, মোটামুটি অনেকক্ষণ হয়েছে। যদি আমরা আরেকটা ফ্রি ক্লাস কোনোদিন পাই, এভাবে হচ্ছে আমরা, তবে একটু কথা শোনো, কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। দেখো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। দেখো এই যে আজকে যে আমি ক্লাসটা করলাম, 4-এর সাথে 3 প্লাস হবে না, অঙ্কটা দেয় এইভাবে 4-এতে 3 গেলে একটা x থাকে। শোনো আজকে ক্লাসটা আমি কিভাবে করাইছি, দেখো প্রথম কথা হচ্ছে, সবাই একটু শোনো ইম্পর্টেন্ট কথাটা,
যে প্রথম কথা হচ্ছে আমি একটা কাজ করছি, যে কাজটা হচ্ছে একটা অঙ্ক পায়া প্রথমে টপিক সিলেক্ট করছি। কি সিলেক্ট করছি? টপিক। এই টপিকটা সিলেক্ট করে তোমরা যখন কোশ্চেন ব্যাংক পাবা, এই কোশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে টপিক গুলা সিলেক্ট করবা। যে আমি যেমন এই যে দেখো প্রত্যেকটা টপিক ধরে কিন্তু পড়াইছি। এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক থেকে আছে। মান নির্ণয় তোমরা এখনো অফলাইন ক্লাসে যাও নাই, কিন্তু যে ক্লাসগুলো তোমরা পাইছো ওই টপিক ধরে ধরে, তারপর ওই টপিকের কি কি অঙ্ক স্যারেরা ক্লাসে করাইছে, কি কি অঙ্ক স্যারেরা ক্লাসে করাইছে, স্যারদের ক্লাস খেয়াল করবা। স্যারদের ক্লাস, ঠিক আছে, স্যারদের ক্লাস খেয়াল করবা। স্যারেরা কোন জিনিসগুলো পড়াইছে, কোন জিনিসগুলোর উপর জোর দিচ্ছে, ওই জিনিসগুলো একটু ভালোভাবে মার্ক করবা। মার্ক করার পরে হচ্ছে কোচিং এর শীট, কোচিং এর কি পড়বা? শীট গুলা পড়বা। ঠিক আছে, কোচিং এর শীট গুলা পড়বা। তারপরে তোমাদের এক সেট করে বই দিছে, বইগুলো পড়বা। ঠিক আছে, বইগুলো পড়বা। যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো, তারপরে আসে কোচিং এ আসে পরীক্ষা দিবা। কি দিবা? পরীক্ষা দিতে চাও না অনেকেই। পরীক্ষা দিলে কিন্তু তোমাদের ব্রেনটা শার্প হয়, কোন কোশ্চেনটা কিভাবে আসতে পারে সেটা তোমরা জানতে পারবা। এই পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে যদি যেই জিনিসগুলো না পারো ওইগুলো ক্লাসে বসে সলভ করে চলে যাবা। যদি এইভাবে পড়তে পারো তাহলে আশা করি চাপ নিশ্চিত পাইবা। ঠিক আছে কথাটা? তার হচ্ছে আরেকটা কথা কি, যে আমরা তোমাদের যদি কোনো সমস্যা হয় গণিত রিলেটেড, আমি তো বলছি আমার পেজটার মধ্যে সবাই লাইক দিয়ে রাখো, যে কোনো সমস্যা হলে ওইখানে এসএমএস দিও। আর লাস্টের দিকে আমি 250টা এমসিকিউর একটা দিব, 250টা এমসিকিউ, 250টা এমসিকিউ দিব। এই 250টা এমসিকিউ থেকে আশা করি 30টা এমসিকিউ আসবে। ডিপ্লোমা 10টা, বিএসসি 10টা, আর হচ্ছে মিডওয়াইফারি 10টা। এটা একটু সবাই মনে রাখবা। ঠিক আছে, পেজে লাইক দিয়ে রেখো, আপডেট পাইতে থাকবা সবসময়। আর কর্নিয়াতে যারা এখনো ভর্তি হও নাই, আমি বারবার বলে দিচ্ছি যে সাপ্লাই একটা ব্যাপার জিনিস আছে, সার্ভিস একটা জিনিস আছে। একটা কথা মনে রাখবা, আমি এখানে ক্লাস করি, আমি এখানে পড়ে দেখে আমি এটা গুণ গাচ্ছি না। আমাকে যদি স্বতন্ত্র ভাবে কেউ আমাকে বলে যে কোন কোচিংটা ভালো হবে, আমি নিশ্চিন্তে বলবো যে কোনো কোচিং এ তোমাকে চান্স পাওয়া না, কিন্তু যে গাইডলাইন গুলো তুমি কর্নিয়াতে পাবা, যে টিচারের ক্লাস তুমি কর্নিয়াতে পাবা, সেটা অন্য জায়গায় পাবা না। কথা বোঝাইতে পারছি? এবং এখানে সার্ভিস প্লাস হচ্ছে এখানে শীট, বই, তারপর হচ্ছে এখানে টিচিং প্যানেল খুব স্ট্রং। আশা করি অনেক ভালো কিছু শিখতে পারো। যারা অফলাইন আছে অলরেডি ক্লাস করতেছো, ঠিক আছে, সবাই কিন্তু খুবই অভিজ্ঞ। আর আমার ক্লাস তো মোটামুটি করছো, কেমন লাগে তোমরা একটু জানাইবা, যে আমার ক্লাস বুঝতে পারো কিনা, বা কিভাবে শিখা। গণিতে শীট লাগবে না, গণিতে আমার ক্লাসে না, বইও লাগবো না, আমি যা পড়াই এড়িয়ে না, বইও লাগবো না। ঠিক আছে, তারপরে বই তোমাদের দিছি সহায়ক হিসেবে, না দিলে কানবা এই জন্য। তারপর বইটা একটু প্র্যাকটিস করবা, তাইলে হবে। আর কোশ্চেন গুলো ভালোভাবে পরীক্ষা দিবা। ঠিক আছে, ওটা লাস্টের দিকে দিব, এখন না চান তো পরীক্ষার 1 মাস আগে, যখন সব ব্রাঞ্চে সব জায়গায় কোচিং এ ক্লাসে এসে যাবো, তখন ওটা আমি দিব। ঠিক আছে, তো সবাই ভালোভাবে পড়বা আর ভালো থাকবা। আর আমি হচ্ছে যারা এখনো করো না, আমি কিন্তু এটা এখনো দিয়ে দিচ্ছি, যে ওই আমার পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে তোমরা একটু লাইক দিয়ে রাখো। আর গণিতে যে কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবা। আর আমি আবারও বলতেছি, কর্নিয়ার অফলাইন এবং অনলাইন যে কোনো একটা বেসে তুমি এনরোল করে রাখো। কারণ হচ্ছে এখান থেকে তুমি একটা গাইডলাইন পাবা, দৈনিক একটা পড়াশোনা করতে পারবা, এবং হচ্ছে এই ক্লাস তো ডেলি পাইতেছই। পেড বেসে কিন্তু ক্লাস ডেলি চলতেছে। ঠিক আছে, পেড বেসে ক্লাস কিন্তু গণিত আমি এখনো আগে নেই, মাত্র 2টা নিচ্ছি, আরো অনেক ক্লাস আছে। যারা ভর্তি হও না, ভর্তি হয়ে যেতে পারো, অনেক কিছু শিখতে পারবা এবং সারা জীবন এটা কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আমার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো সুন্দরভাবে ধৈর্য সহকারে ক্লাস করো। এই যে আমার গণিত ক্লাসে কিন্তু মোটামুটি সবচেয়ে বেশি রিচ উঠে, প্রায় 100+ পোলাপান থাকে। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে, তোমরা এই উৎসাহ দেও দেখে আমি ক্লাস নিতে পারি, আমার নিজের কাছেও ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা অনেক ভালো, তোমাদের প্রশংসা না করলেই নয়, এবং তোমরা ভালো কিছু করবা। শোনো, চান্স মানুষের জীবনে সব না, তারপর অনেক কিছু। তোমার ব্যক্তি জীবনে মানসিক ভাবে মানুষ হিসেবে অনেক ভালো। আমি যতদিন তোমাদের ক্লাস দিচ্ছি, যতদিন দেখছি সবাই অনেক ভালো। তো আশা করি তোমরা কর্নিয়াকু পরিবারের সাথে থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা। আশা করি আজ থেকে 3 মাস পরে সবাই ভালো একটা রেজাল্ট করে এখান থেকে যাওয়া, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।